Krakshalo Bubakra Krakuri Robindra Shatabarsiki Bora Navarni Phil British Hongsama Shal Panajaka Asana Panda Famazaka Hasri Monchokra Dr. Marik Shah Panda Kokshana Tangi Dr. Marik Shah Saka Haste Hasini Rangtong Hukbar Bishintino Ragi Tongo Te Hukbar Klanyaroba Asuno Borokabang Hukbar Kalayo Kyato Kalayo Aboni Bagino Hukbar Kanyaruni Hamkrani Bagai Nabat by Haste Hapang Katalai Chatogitongo Hamkrai Kanyan Bagai Koksaka গ্রামীণ এলাকায় করা এবং কৃষি সেক্টর সামাজিক ক্ষেত্রে উন্নয়ন এসব নাবার্ড করছে এবং রাজ্য সরকারকেও কিন্তু এখানে আমাদের সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং দাবিও রেখেছেন যে নাবার্ডের এবং উনিও বলছেন যে আমাদের ম্যানেজার সাহেবও বলছিলেন যে সবসময় বিজনেসের দৃষ্টিতে সবসময় ব্যাংকরা দেখেন তো যেখানে ব্যাংক বেশি লাভ হবে কেননা ওনারাও বিনিয়োগ করবেন তো এর জন্য নিশ্চয়ই আমরাও খুশি তো ওনাদের এই যে টাকা আমাদের জন্য দেয় সেটা কিন্তু আমাদের ফাইন্যান্স বাজেটের মধ্যে পর্যন্ত রাখা আছে এর জন্য আমরাও কিন্তু কমফোর্ট ফিল করি তো আগামী দিনে আপনারা যখনই এই ধরনের আর্থিক সাহায্য সরকারকে করবেন আর সরকারকে করা মানে কি মানুষকে সহায়তা করা সরকার তো নিজের জন্য না বিজনেস তো করবে না মানুষকে আমরা হেল্প করতে পারবো সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন এবং রুরাল ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট ফান্ড সেটা থেকে আপনারা 31/3/2022 এখন পর্যন্ত যেটা মঞ্জুর করেছেন 3,166.99 কোটি টাকা এখন অবধি ওনারা আমাদেরকে দিয়েছেন বা খরচ করেছেন তো এখানে জনজাতিদের একটা বিরাট অংশ আমাদের ত্রিপুরাতে তাদের সিপাহীজলা জেলায় একটু আগে অনেক দেখলাম আমি যে প্রাইস বা যে সার্টিফিকেট প্রদান করা হলো পস মেশিনও এখানে দেওয়া হলো তো সিপাহীজলায় 200 পরিবারেতে লাভজনক অবস্থায় আছে উত্তর ত্রিপুরা জেলায় 300 পরিবারকে নিয়ে ওনারা দুটি প্রকল্প আপনারা করেছেন তো নাবার্ডের যে প্রডিউসার অর্গানাইজেশন ডেভেলপমেন্ট ফান্ড যেটা আপনারা বাগমার একটি ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশনে আপনারা হেল্প করেছেন সুস্থায়ী কৃষি উন্নয়নের জন্য ত্রিপুরা কৃষি কলেজে ক্যাট পরীক্ষার জন্য যেটা কমন অ্যাডমিশন টেস্ট সেই জন্য প্রশিক্ষণের জন্য ওনারা সহায়তা করেছেন ওনারা ফিলোথ্রপিক ওয়ার্ক আমি দেখছি সব বিষয়ে সবসময় কাজ করার একটা চেষ্টা এবং ওনারা করছেন তাছাড়া আমরা জানি যে এখানে গ্রামীণ হাটের অনুমোদন একটু আগে গ্রামীণ হাটের বিষয়ে ওনারা হেল্প করছেন আমাদের দে হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস টু হেল্প দেম আউট তাছাড়া ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি সেখানেও ওনারা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি ফিশ ফার্মার ডেভেলপমেন্ট এজেন্সি সব জায়গায় 2021 বছরে গ্রামীণ যুবকদের ওনারা প্রশিক্ষণ দিয়েছেন এবং সেখানেও আর্থিক সাহায্য ওনারা করেছেন আর স্বনির্ভর গোষ্ঠী যেটা এসএইচজি গ্রুপ এবং কৃষকদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধার্থে যেটা একটু আগে আমরা যে একটা নাবার্ড যে ইয়ে করলো গাড়ি একটা এখানে একটু আগে ফ্ল্যাগ অফ করলাম শুধু তাই নয় এখানে মার্ট রুরাল মার্ট স্থাপনের ব্যবস্থা ওনারা করেছেন তাছাড়া রুরাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা সবাই শর্ট ফর্মে নাবার্ড বলি সেটা শুরু হয়েছিল আজকের দিনে 1982 সালে এখানে এই বিষয়ে কথা হয়েছে এবং তার উদ্দেশ্যটা কি সেই বিষয়ে এখানে কথা হয়েছে যে আমাদের দেশে 72%-এর উপরে গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করে আর বাকি শহরাঞ্চলে বসবাস করে অর্থাৎ আমাদের দেশ যদি গ্রামীণ এলাকায় এত লোক বসবাস করে তাদের যদি আমাদের উন্নতি না হয় তাহলে দেশ কোনোদিনই উন্নতি হওয়ার সম্ভাবনা নেই কাজে সেই জায়গায় নাবার্ড যেভাবে এই সমস্ত রুরাল যারা বসবাসকারী তাদেরকে উন্নতি সাধনে যেভাবে কাজ করে যাচ্ছেন এর জন্য সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিন এরা যেভাবে কাজ করে যাচ্ছে যেসব অদ্ভুত অদ্ভুত বিষয় ইনোভেটিভ জিনিসগুলো ওনারা আনছেন নিশ্চয়ই এর জন্য প্রশংসার দাবি রাখে এর জন্য অবশ্যই আমি ধন্যবাদ দেব আরআইডিএফ ছাড়াও আরও অনেক প্রকল্প যেমন ওয়্যার হাউস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ফুড প্রসেসিং ফান্ড নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স এনআইডিএ লং টার্ম ইরিগেশন ফান্ড এবং মাইক্রো ইরিগেশন ফান্ড এগুলো তো আছে এই ধরনের প্রকল্পের আমি ওনাদের কাছে আবেদন করব এই বিষয়ে যেন আরও আর্থিকভাবে আমাদের গভর্নমেন্টকে বা ত্রিপুরার জন্য আপনারা কাজ করবেন সেই আশা আমি রাখছি
এবং যেটা আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে 600 কোটি টাকা যদি আরও বেশি আমাদের আর্থিক সাহায্য করা আগামী দিনে নিশ্চয়ই গ্রামীণ এলাকায় উন্নতি সাধন হবে এবং তাদের আর্থসামাজিক উন্নতি হবে এই আশা আমি রাখছি। এবং নাবার্ডের আবার আজকের 41তম ফাউন্ডেশন ডে উপলক্ষে এখানে উপস্থিত এবং যারা এই নাবার্ডের সাথে যুক্ত সমস্ত আধিকারিককে আমি আমার অন্তর থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আবার এই উপলক্ষে এখানে আয়োজিত যে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের সেক্রেটারি ফাইন্যান্স শ্রী ব্রিজেশ পান্ডেজি, উপস্থিত শ্রী লোকেন দাস GM নাবার্ড, GM RBI শ্রী সতবন্ত সিং সাহোটা, উনি একটু আগে বক্তব্য রাখলেন। আর আমাদের কমলবাবু কমলকান্তি সেন চেয়ারম্যান TSCB ত্রিপুরা এবং সত্যেন্দ্র সিং জি চেয়ারম্যান TGB এবং আমার সামনে অফ ডায়াস যারা অন্যান্য ব্যাংকের সাথে জড়িত ব্যাংক অফিসার আধিকারিক এবং অনেক রিটায়ার্ডও নাম বললেন যে রিটায়ার্ড ব্যাংকার্সও আছেন এখানে অফিসার্স, এবং এখানে যারা ল্যান্ড স্প্যাক্সের সাথে জড়িত যারা মা বোনেরা এসছেন, যারা স্টেক হোল্ডার্স এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আমার মাত্র 100 কোটি টাকা নিয়ে ওদের শুরু হয়, মাত্র 100 crores নিয়ে ওদের প্রাথমিক ক্যাপিটাল যেটা হয় সেটা শুরু হয় এবং আজকে 2022-31 মার্চ পর্যন্ত ক্যাপিটাল যেটা হয়েছে 17,080 কোটি টাকা। ইফ আই এম নট রং, আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ট্রু অর নট। তো বিশাল বিষয় 100 কোটি টাকা থেকে আজকে 17,080 কোটি টাকা, কিন্তু এক তো ব্যবসাও করছেন আবার মানুষের জন্য কাজ করছেন। এই যে বিষয়টা সেটা কিন্তু আজকে আমি এখানে এসে হারে হারে আমি টের পাচ্ছি। এবং এই ধরনের ব্যাংকার্স আমি অন্যান্য ব্যাংক সম্পর্কে আমরা, কারণ আমরাও তো অনেক জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে আমরা যাই, কিন্তু এতটা আমার মানে নলেজ ছিল না। কিন্তু নাবার্ডের যে অ্যাক্টিভিটি মানে সত্যি অবাক লাগছে। আমি এখানে বসে বসে শুনছিলাম, মানে ভাবা যায় না আমাদের রুরাল ডেভেলপমেন্ট, রুরাল সাইডে একটা আর্থসামাজিক উন্নয়ন যেটা হচ্ছে দেশের জন্য ভারতের, এবং শুধু ত্রিপুরাতে না সারা ভারতবর্ষেই এই নাবার্ডের এই কাজগুলো চলছে। সত্যি আমার উদ্ভাবনী যেসব চিন্তাভাবনা, প্রযুক্তি, প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে কৃষিক্ষেত্রে যেভাবে কাজ করছেন, সত্যি মানে আমি এটা দেখে এবং শুনে সত্যিই আনন্দ লাগছে আমাকে। ফিনান্সিয়াল লিটারেসির বিষয়ে ওনারা আর্থিক সাহায্য করেছেন অন্যান্য ব্যাংকে। মহিলা এসএসজি যারা স্থানীয়ভাবে তৈরি, এই বিষয়ে এখানে কথা হয়েছে যে মাই প্যাড মাই রাইট ফার্স্ট পাইলট যে প্রকল্প, সেটা যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী ভারতের শ্রীমতী নির্মলা সীতারামনজি এটা উদ্বোধন করেছিলেন, সেটার মধ্যেও ওনারা সেই প্রকল্পের মধ্যেও ওনারা কাজ করছেন। তো এখানে আজকের একটি মোবাইল ATM ভ্যান এবং একটি মোবাইল রুরাল মার্টের যে আমরা আজকে ফ্ল্যাগ অফ করলাম, এটা নিশ্চয়ই আমাদের রুরাল ডেভেলপমেন্টে কাজে আসবে। এবং এই যে আমাদের গ্রামীণ ভারতের উন্নতি এবং বিকাশের সহায়ক হিসাবে ওনারা যে কাজ করছেন, এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। আপনারা শুনে খুশি হবেন, মাত্র 3.15% সুদে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টকে ওনারা আর্থিক সহায়তা করেন। এটা একটা বিশাল বিষয় কিন্তু। তো সেইভাবে কিন্তু আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। তাছাড়া ওনারা আরও অনেক বিষয়ে ওনারা কাজ করছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাকে ওনারা কমিয়ে আনছেন। আর সোলার স্ট্রিট লাইটনিং, রুরাল মার্কেট, ভিলেজ, এইসব বিষয়ে ওনারা বিশেষ করে অ্যাসপিরেশনাল ব্লকেও ওখানে যাতে ডেভেলপমেন্ট হয় সেই বিষয়ে ওনারা হেল্প করছেন। আরও একটু আগে বিশেষ কিছু কথা বললেন। আমি আর দুটো পয়েন্ট বলে আপনাদের থেকে আমি বিদায় নেব, কারণ আমার আরেকটা বিশেষ একটা কাজ আছে, সেখানে আমার যেতে হবে। থেকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সবসময় সব জায়গায় বলি, এভরিডে ইউ উইল লার্ন সামথিং। আমি সত্যি কথা বলতে কি, আমি নাবার্ড সম্পর্কে খালি নামই শুনতাম, হোয়াট ইজ নাবার্ড,
কিন্তু এখানে আসার আগে আমি একটু নাবার্ড সম্পর্কে একটু যখন জানার চেষ্টা করলাম, তখন কিঞ্চিত কিছু আন্দাজ হলো। তো তাই বলি এভরিডে ইউ উইল লার্ন সামথিং। তো এখানে আসার পর এখানে আমার পূর্ববর্তী বক্তারা সবাই এই বিষয়ে বলেছেন। তো যেহেতু এখানে আজকের এই 41st ডে ফাউন্ডেশন ডে, আমি শুধু একটা কথাই বলবো, যে কোনো ইনস্টিটিউশনের ফাউন্ডেশন ডে কিন্তু একটা মানে নস্টালজিক বিষয়। আমাদের কলেজ ও মেডিকেল কলেজে যখন একটা ফাউন্ডেশন ডে আমরা পালন করি, তখন মনে হয় যে ফার্স্ট ডেটা কীরকম ছিল। একটা অদ্ভুত একটা ফিলিংস আসে আমাদের স্টুডেন্টসদের নিয়ে যখন ফাউন্ডেশন ডে আমরা যখন উদযাপন করি। সত্যি এটা এর থেকে আনন্দের বিষয় আর কিছু হয় না। কারণ ফার্স্ট ফাউন্ডেশন ডে থেকে শুরু করে আজকে 41st ফাউন্ডেশন ডে, আমি চিন্তা করছি যে 300 বছর পর 300 ফাউন্ডেশন ডে যখন আপনারা পালন করবেন, তখন আপনাদের কি অবস্থাটা হবে। আমি ওই আজকের দিনে আমি সেটাও অনুভব করতে চাইছি। হয়তো আমরা এখানে অনেকে থাকবো না, কিন্তু ফাউন্ডেশনটা একটা সাংঘাতিক বিষয়। পুরানো ইতিহাসকে মনে রাখা, কিভাবে এই ইনস্টিটিউশন স্থাপন হলো, এবং আজকের দিনে আপনাদের অবস্থান কি। এবং সবসময় এক্সপিরিয়েন্স, অনেকে বলে আমার খুব এক্সপিরিয়েন্স কিন্তু ভালো এক্সপিরিয়েন্স কখনই হয় না। এক্সপিরিয়েন্স মানে খারাপ বিষয় যখন হয়, খারাপের যে অভিজ্ঞতা, তখন থেকে এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করে, তখনই একজন আরেকজনকে বলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তুই এটা করিস না বা এরকম করিস না। মানে আমি এই সবগুলো আমি ভুগে এসেছি, এর জন্য তোকে আমি আজকে তোমাকে আমার সেই অ্যাডভাইস দিচ্ছি। জোর দেন যেটা আর্থিক উন্নয়ন এবং তত্ত্বাবধান, ওটার পারসিস্টেন্টলি ওনারা এই চেষ্টাগুলো ওনারা করেন। এখানে এই নাবার্ডের যে এই কাজগুলো, আজকে এখানে আমি সাময়িক সময়ের জন্য এখানে বসলাম, যেভাবে আমাকে আমার হার্টকে টাচ করেছে। আমার সারা ভারতবর্ষের সমস্ত গ্রামীণ এলাকার সমস্ত, বিশেষ করে কৃষক ভাই বোনরা যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন, তাদেরকে সত্যিকারে দে হ্যাভ রিচ টু দেয়ার হার্ট। ফর দ্যাট আই অলওয়েজ কনগ্রাচুলেট ইউ অন দিস ওকেশন। এবং 1982 সালে এই বিষয়ে এখানে কথা হয়েছে যে সেলফ হেল্প গ্রুপ, সেটাও কিন্তু নাবার্ড দিয়ে শুরু হয়েছিল, এসএইচজি ব্যাংক লিঙ্কেজ যে প্রকল্পটি, এবং সেটাকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাইক্রো ফাইন্যান্স প্রকল্প। সেইটা ওনারাই কিন্তু প্রথমে ওনাদের মাধ্যমে সেটা শুরু হয়। আর যে কথা হয়েছিল কিষাণ ক্রেডিট কার্ড, জয়েন্ট লাইবিলিটি গ্রুপ, জেএলজি, আর্থিক সহায়তা, এইসব ইত্যাদি ওরা করেছে। নাবার্ডের ডিজাইনকৃত ফার্মার্স যে এফপিওর কথা একটু আগে এখানে বলা হয়েছে। তো এতে কি হয়, সাধারণ যে আমাদের কৃষক ভাইরা আছে, ওরা কিন্তু সাহস পাচ্ছে এখন। মানে কৃষি থেকে তো মানুষ, যেহেতু আগে আমরা দেখতাম কৃষকরা কিন্তু সেভাবে লাভজনক অবস্থায় না থাকে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকদের জন্য যেভাবে আমাদের দেশের কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন, সেভাবে নাবার্ডেরও যেভাবে প্যারালেলি ওনাদের প্রধানমন্ত্রীর যে ওনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে ওনারও সাফল্যমণ্ডিত করছেন, সত্যি প্রশংসা করার মতো। এখানে ওয়াটারশেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি দেখলাম এখানে ওনারা এই বিষয়ে দে হ্যাভ অলরেডি অ্যাড্রেসড পার্টিকুলারলি ইন দিস রিগার্ড। আর এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে গ্রামীণ এলাকায়। আর ওনাদেরকে নোডাল সংস্থা হিসাবে ভারত সরকার ওনাদেরকে রেখেছে, এবং সেটা যেটা একটু আগে কথা হয়েছিল 63,000 প্যাক্স এবং কম্পিউটারাইজেশনের অনুমতি অলরেডি ওনাদের দিয়েছেন। এখানে এতে আমাদের ত্রিপুরাতে কি লাভ হয়েছে নাবার্ডে, তার আমি একটু আপনাদের সামনে রাখছি। হয়তো আপনারা সবাই জানেন